আসসালামু আলাইকুম বন্ধুরা হযরত বায়েজিদ বুস্তামির নাম শুনেন নাই এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। হযরত বায়েজিদ বুস্তামি রাহমাহুল্লাহ ছিলেন একজন দরবেশ। একবার হযরত বায়েজিদ বুস্তামি রাহমাহুল্লাহর জামানায় এক বেশ্যামের আগমন ঘটল। বেশ্যামের রিজিক ছিল ৩০০ টাকা। ৩০০ টাকার বিনিময়ে লোকজন সারা রাত তার সাথে জেনা ব্যভিচার করত। এক লোক বায়েজিদ বুস্তামি রাহমাহুল্লাহর কাছে এসে বলল, হুজুর, বাগদাদে একজন পতিতা মেয়ের আগমন ঘটেছে, যে কিনা ৩০০ টাকার বিনিময়ে জেনা ব্যভিচার করে। এই কথা তিনি শুনতে পেয়ে ৩০০ টাকা জোগাড় করেন এবং ৩০০ টাকা নিয়ে বায়েজিদ বুস্তামি রাহমাহুল্লাহ পতিতালয়ের গেটে গিয়ে বসে পড়লেন। লোকজন বায়েজিদ বুস্তামিকে দেখে পতিতালয়ের গেট থেকেই সবাই ফিরে গেল। কেউ পতিতালয়ের ভেতরে ঢোকার সাহস পেল না। সন্ধ্যাবেলায় পতিতা মেয়েটি কাজের মেয়েটিকে বলল, আজকে কি কোনো লোকজন নেই? কাজের মেয়েটি বলল, কে বলেছে নেই? অনেক লোকজন আছে, কিন্তু সব কাস্টমার ঘুরে যাচ্ছে। পতিতা মেয়ে বলল, কেন ঘুরে যাচ্ছে? কাজের মেয়েটি বলল, আপনার দরজার সামনে একজন দরবেশ এসে বসে আছে। মেয়েটি বলল, আমার দরজার সামনে তো কোনো দরবেশ এসে বসে থাকার কথা না, যা গিয়ে জিজ্ঞেস করে আয় সে কি চায়। কাজের মেয়েটি বায়েজিদ বুস্তামির সামনে এসে বললেন, আপনি এখানে কি চান? বায়েজিদ বুস্তামি রাহমাহুল্লাহ বললেন, আমি এখানে ঢুকতে চাই এবং এখানে থাকতে চাই। কাজের মেয়ে বলল, টাকা আছে? এখানে থাকতে হলে ৩০০ টাকা লাগে। বায়েজিদ বুস্তামির সাথে সাথে ৩০০ টাকার একটি থলে বের করে বললেন, এই নাও ৩০০ টাকা, তোমার মালিককে দিয়ে আসো। অতঃপর পতিতা মহিলাটিকে টাকা দেওয়া হলে সে বলল, আমার টাকার দরকার, আমি টাকা পেয়েছি। এখন সে দরবেশ হোক বা যাই হোক, তাতে কোনো সমস্যা নাই। তুই যা, তাকে গিয়ে বল ভিতরে আসতে। কাজের মেয়েটি বায়েজিদ বুস্তামিকে ঘরে প্রবেশ করতে বলল। বায়েজিদ বুস্তামি রাহমাহুল্লাহ ঘরের সামনে দাঁড়িয়ে মেয়েটিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেয়েটি বলল, হায় হায়, এর আগে তো কখনো কেউ আমাকে সালাম দেয়নি। এটা আবার কে যে আমাকে সালাম দিল? মেয়েটি সালামের উত্তর দিল। বায়েজিদ বুস্তামি দরজার সামনে দাঁড়িয়ে বলল, বোন, এক রাতে তুমি ৩০০ টাকা আয় করো, তাই আমি তোমাকে ৩০০ টাকা আগেই দিয়েছি। সেই মহান রবের কসম, যে মহান রবের কাছে আমার প্রাণ, আমি কিন্তু তোমাকে দেখার জন্য টাকা দেইনি। আমি তোমার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছি। তোমার ঘরের পর্দাটা ফেলো এবং তোমার মুখটা ঘোমটা দিয়ে আবৃত করে নাও, কারণ তোমার মুখ দেখা আমার জন্য হালাল নয়। আমি তোমার ঘরের ভিতর ঢুকবো, তবে তোমাকে আজ অবশ্যই একজনের সাথে দেখা করাবো, যার দরজা থেকে তুমি দীর্ঘদিন দূরে সরে আছো, যে ৫ বেলা তোমার সাথে দেখা করার জন্য তোমাকে ডাকে, কিন্তু সে আওয়াজ তোমার কান পর্যন্ত পৌঁছায় না। সে মালিকের সাথে দেখা করানোর জন্য আজকে আমি তোমার ঘরে প্রবেশ করব। বায়েজিদ বুস্তামির কথাগুলো মেয়েটির মনে প্রাণে আছড় করল। মেয়েটি পর্দা দিয়ে তার মুখমণ্ডল এবং শরীর আবৃত করে নিল। আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি পতিতালয়ে প্রবেশ করে বলল, বোন, উজু করে আয়, পাক পবিত্র কাপড় পরিধান করে আয়। ওলি বায়েজিদ বুস্তামি নিজের ব্যাগ থেকে জায়নামাজ বের করে জায়নামাজ বিছিয়ে বলেন, এই জায়নামাজের উপর একটু দাঁড়া, এখানে দাঁড়িয়ে ২ রাকাত নামাজ আদায় কর, সেজদা কর এবং মহান রবের কদম মুবারকে পড়ে একটু কান্না কর। ২টি হাত তুলে চোখের পানি ফেলে আল্লাহ রব্বুল আলামিনকে একটু মন খুলে ডাক। বায়েজিদ বুস্তামির বিছানো জায়নামাজে মহিলাটি আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ল এবং ঘরের অপর প্রান্তে বায়েজিদ বুস্তামি আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ে বললেন, হে মহান রব, আমার দায়িত্ব ছিল তোমার এক হারানো বান্দিকে তোমার দরবারে পৌঁছানো। আমি আমার দায়িত্ব পালন করলাম। হে আল্লাহ, তুমি দেখো তোমার বান্দি তোমার কদম মুবারকে লুটিয়ে পড়ে আছে। হে আল্লাহ, তুমি তোমার কুদরতি হাত দ্বারা তোমার বান্দিকে কোলে তুলে নাও। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বায়েজিদ বুস্তামির দোয়া কবুল করে নিলেন। তারপর থেকে মহিলাটি তার সমস্ত খারাপ কাজ ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় ফিরে এলেন। আল্লাহু আকবার। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।
ধন্যবাদ।